আর এদিকে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক বাড়ছে, আর তাতে জড়ালো আরো একটা কলেজ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেও বাণী বন্দনা নিয়ে রাজনীতির আরাধনা, যারা জেরে সীতানন্দ কলেজে পঞ্চমী তিথিতে হলো না পুজো। পুজোয় সংকল্প কে করবে তা নিয়ে নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে এবিভিপি টিএমসি সংঘাত। দুই ছাত্র সংগঠনের মধ্যে দ্বন্দ্বে সময় মতো পুজোই হতে পারল না। তিথি পেরিয়ে যাওয়ার পর হলো বাণী বন্দনা। পঞ্জিকা মতে পঞ্চমী তিথি শেষের সময় সকাল 9:59, কিন্তু নন্দীগ্রামের সীতানন্দ কলেজে সময় পেরিয়ে যাওয়ার 2 ঘন্টা পর শুরু হয় পুজো। এবিভিপির অভিযোগ, পুজোর সামগ্রী ঘরে তালা বন্ধ করে রাখে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ইচ্ছাকৃতভাবে এরা লোক দেখানি চাবি তালা ভাঙছে, এভাবে পুজো বন্ধ করা যায় না। শিক্ষকের পক্ষ থেকে একজন অরাজনৈতিক স্টুডেন্টকে একটা ব্রতী রাখার সিদ্ধান্ত হয়, কিন্তু টিএমসিপি গত 3 দিন ধরে বলছে আমরা এই ব্রতী মানি না। কিন্তু একটা পুজোকে কেন্দ্র করে বারবার রাজনীতি হবে কেন, আমাদেরই প্রশ্ন। পাল্টা এবিভিপির বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগে সরব টিএমসিপি। এখানে পুজো বন্ধ করার জন্য এবিভিপি এই চক্রান্ত করেছিল। অরূপ বাবুর সঙ্গে হাত মিলিয়ে, যিনি পুজোর দায়িত্বে আছেন, এই চক্রান্ত করেছিল। তাই অরূপ বাবু এত সময় ফোন তোলেনি। তাই তৃণমূল ছাত্র পরিষদ তালা ভেঙে পুজো এক্ষুনি হবে, ছাত্রছাত্রীদের যাতে না কোনো অসুবিধা হয় সেজন্য পুজো এক্ষুনি হবে। আর তৃণমূল ছাত্র পরিষদ এইসব ধর্মের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই জন্য পুজো এক্ষুনি হবে। ব্রতী থাকাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদই গন্ডগোল করছে। দেখুন, ব্রতী তো থাকবে, ব্রতী থেকেই পুজো হবে। ব্রতী থাকার জন্য তৃণমূল ছাত্র পরিষদ গন্ডগোল করে পুজো বন্ধ করবে, এরকম মিথ্যাচার মানে এইরকম না করলেই ভালো হয়। যদিও নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা সরস্বতী পুজোর সহকারী পুরোহিত বাপ্পাদিত্য গর্গের অবশ্য দাবি, নিয়ম মতো আগেই পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। পুজোর প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই তো। এদিকে বোলপুরের নিচু বাদঘোড়া প্রাথমিক স্কুলের মধ্যে সরস্বতী পুজো আয়োজন করেনি কর্তৃপক্ষ। তাই স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে তালা বন্ধ অবস্থায় স্কুলের গেটের সামনেই সরস্বতী আরাধনা করলেন। কনিষ্ক মাইতি ও হিমাদ্রি মন্ডলের রিপোর্ট।